আজকের বাবা যে কোনো লীলা সাধন হোক না কেন, যে কোনো বিষয় যাই না কেন, আগে মাগো আমার দুটো ছেলেকে ডাকতে হবে। শুধু আমার ছেলে নয়, আপনাদের সবার ছেলে। এক হলো আমার গৌর চাঁদ আর এক হলো আমার নিতাই চাঁদ। কেন বললাম আমার ঘরের ছেলে বাবা? এটা সত্য যুগ নয়, ত্রেতা যুগ নয়, দ্বাপর যুগ নয়, এটা হলো আমাদের কলিযুগ। আর কলিযুগে ভগবান নারায়ণ নয়, কলিযুগে ভগবান কৃষ্ণচন্দ্র নয়, কলিযুগে ভগবান রামচন্দ্র নয়। তাহলে কলিযুগে ভগবানকেই না শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। চৈতন্য চৈতামৃত গ্রন্থে বাবা কবিরাজ কৃষ্ণদাস গোস্বামী বলেছে, সংকীর্তন পিতা শ্রীকৃষ্ণ চৈতন্য, সংকীর্তন যজ্ঞে তারে যে ভজে সেই বড় ধন্য, সেই বড় ধন্য। কি বললেন? সংকীর্তন পিতা শ্রীকৃষ্ণ চৈতন্য, সংকীর্তন যজ্ঞে তারে যেই ভজে সেই বড় ধন্য। তাহলে চলেন মায়েরা, আজকের রাতে আপনাদের গ্রামবাসীদের মঙ্গল হয়, দূর দূরান্ত থেকে ভক্তবৃন্দ যারা পদধূলা দিয়েছেন তাদেরও যাতে মঙ্গল হয়, আমি কীর্তনী আমার সম্প্রদায়দের যাতে মঙ্গল হয়, সবার মঙ্গলার্থে আমরা কিছুক্ষণ যাব একটু নদিয়া নবদ্বীপ ধাম। দেখবো ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ কলিকালে আজকের গৌর হয়ে এসেছে। ভাবটা কেমন, যোগটা কেমন, বৈষ্ণব মহাজনেরা পদাবলী লিখলেন। অগণ নদিয়া উদয়গিরি পূর্ণ চন্দ্র গৌর হরি নদিয়া সঙ্গে একটু কথা বলে নি। ঝগড়া করতে গেলে মা প্রথমে করে না মা বাবা, আর মাঝ রাস্তায় যদি ঝগড়া করি না তাহলে মারামারি বেঁধে যাবে। ওই জন্য মাঝ রাস্তায় বলবো না, আগে বলে। আচ্ছা, এই যে মহাজনী পদাবলী এইগুলো যে আমরা গাইবো, আচ্ছা বাবা আমরা যদি শুধু ওই পদাবলী গেয়ে চলে যাই, আমার যারা সংসারী মায়েরা, মানে যারা শাস্ত্র বুঝে না, যারা গ্রন্থ পড়ে না, যারা শুধু সংসার করে, তারা কি বুঝতে পারবে বাবা? তাদের জন্য আমায় একটু বোঝাতে হবে। তাহলে নদিয়ায় উদয়গিরি পূর্ণচন্দ্র গৌর, মানে নবদ্বীপের মাটিতে পূর্ণ চাঁদের উদয় হয়েছে। আচ্ছা মায়েরা, আপনারা এই যে আজকের কীর্তন শুনতে এসেছেন, সারা রাত যে কীর্তন হবে একটু আকাশের দিকে তাকিয়ে দেখবেন। এই কীর্তন শুনতে শুনতে না একটু আকাশের দিকে তাকাবেন। অন্যান্য দিনে কি হয়েছে বলবো না, তবে আজকের আপনাদের এই মাসতলাতে কৃপা করে আজকের আকাশে দুটো চাঁদ উঠেছে, আর দুটো চাঁদ উঠবে। আপনারা বলবেন দূর মা মৌমিতা, আমরা রোজ রোজ আকাশে একটা চাঁদ দেখি আর তুমি হঠাৎ করে এসে বলছো দুটো চাঁদ। বলে ওই যে বললাম অন্যান্য দিনে কি হয়েছে বলবো না, তবে আজকের এই মাসতলা গ্রামে আকাশে দুটো চাঁদ উঠবে। কোন চাঁদ? আকাশে তো বাবা রোজ একটা করে চাঁদ ওঠে, আর আপনাদের মাঝখানে আজকের একটা চাঁদ এসে দাঁড়িয়েছে। কি গো মায়েরা, দেখতে পাচ্ছেন? পাচ্ছেন না? পাবো কি করে? সব নয়নে দেখা যায় না। সব নয়ন মানে কি? দন্তেশ্বর সব মানে সর্বস্ব। আর এখানে যারা বসে আছে, দাঁড়িয়ে আছে কীর্তনিয়া সম্প্রদায়, এগুলো হলো তালবেশ্বর, সব মানে মরা। এই মরা চোখে কোনোদিন চাঁদের দেখা হবে না। চাঁদ দেখতে গেলে কি করতে হবে? তোমার এই দুটো চোখ বন্ধ করে তোমার কপালে যে চোখটা আছে ওটাকে জাগাতে হবে। আর যেদিন তুমি ওটাকে জাগরিত করতে পারবে, তুমি দেখবে হৃদয় আকাশে চাঁদ দাঁড়াইয়ে আছে। তোমার হৃদয় আকাশে দাদি দাঁড়াইয়ে আছে। তাহলে মায়েরা বুঝলাম কি আজকে দুটো চাঁদ আকাশ
আকাশের চাঁদ আর আমার গৌর চাঁদ, এই দুটো চাঁদ। কিন্তু বাবা এদের নামের মিল আছে, এদের বাবা চরিত্র তফাৎ। কিরকম? আকাশের চাঁদ বাবা উনি হচ্ছেন দেবতা, আর আপনাদের মাঝখানে যে চাঁদ আছে আমরা দেখতে পাচ্ছি না, তিনি হলেন আমার পূর্ণ ব্রহ্ম সনাতন আমার ভগবান। আকাশের চাঁদে কলঙ্ক আছে, কিন্তু আমার গৌর চাঁদে কোনো কলঙ্ক না। আকাশের চাঁদ শুধুমাত্র রাতে আলো দেয়, কিন্তু আমার গৌর চাঁদ যদি কারোর হৃদয় আকাশে ওঠে, তার দিনে রাতে সর্বক্ষণ আলোয় আলোকিত করে। আকাশের চাঁদ কত কলায় পূর্ণ বাবা? 17। 17 কলা, 16 কলা। বাহ, আমার দাদা ভাইরা বললেন 16 কলা। আচ্ছা মা, এবার আমি যে কথাটা বলবো একটু বিবেচনা করে বলবেন। আকাশের চাঁদ যদি 16 হলো, তাহলে পরম বৈষ্ণব বাবা শিব ঠাকুরের মাথায় ওটাকে, আকাশের চাঁদ যদি 16 হলো, তাহলে বাবার মাথায় জটার ভিতরে ওটাকে, ওটাও তো চাঁদ। তাহলে এলো কোথা থেকে? না, আকাশের চাঁদ 16 ছিল, এখন বাবা আকাশের চাঁদ 16 নয়, এখন আকাশের চাঁদ 15 কলা। আর এক কলা হচ্ছে আমার শিব ঠাকুরের জটার ভিতরে, এই হলো মোট 16 কলা। তাহলে আকাশের চাঁদ 15, কিন্তু আমার গৌর চাঁদ 15 নয়, একেবারে 16 কলায় পরিপূর্ণ। অনিমা মহিমা প্রাপ্তি প্রকম্মা লঘিমা ইপ্সিতা কামাবসিতা স্থিতি ঐশ্বর্য বীর্য যশ শ্রী জ্ঞান বৈরাগ্য লীলা কৃপা, এই 16 কলায় পরিপূর্ণ আমার গৌর চাঁদ। বাবা আপনারা জানেন, যখনই নবদ্বীপে দাঁড়িয়েছে না আজ অনুলম্বিত বাবু, দেখে মনে হচ্ছে যেন বৃন্দাবনের গিরিরাজ পর্বত এসে নবদ্বীপে দাঁড়িয়েছে। তাই দেখে বৈষ্ণব মহাজনেরা পদাবলী লিখছে, কত সুন্দর কথা। নদিয়া উদয়গিরি হবে না, উলুধ্বনি হবে, কারণ কীর্তন শুনতে গেলে 3টে বস্তু দরকার, শঙ্খধ্বনি, উলুধ্বনি, আর যাদের হাত আছে প্রেম সে বাহু উত্তোলন করি হরি 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 বল। কই দেখি মায়েরা একটু প্রেম সে উলুধ্বনি বলেন। বাহ, আজ নদিয়া উদয়গিরি
আকাশে প্রেমের ঠাকুর গৌরী সুন্দর উদয় হয়েছে। আজকে মা আর কোনো কথা হবে না, এবার আমি বলবো আপনারা একটু শ্রবণ করবেন, একটু সবাই একটু শান্ত হয়ে বসে, কোনো কথা নয়, গন্ডগোল নয়। নবদ্বীপের মাটিতে আমার প্রেমের ঠাকুর গৌরজি এলো, আপনাদের ডাকে আসেনি, আমাদের ডাকে আসেনি। পৃথিবীতে লাখ লাখ কোটি কোটি ভক্ত ছিল, এলো কার ডাকে? শান্তিপুরের মাটিতে বুড়ো অদ্বৈত আচার্য গোসাই। অমায়িক অদ্বৈত আচার্য চেনেন? আপনাদের গ্রামে কেউ নয়। ওই যে পঞ্চতত্ত্ব ছবি আছে না, শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাস আদি গৌর ভক্ত বৃন্দ। এই যে মাঝখানে আমার যে আজানুলম্বিত বাহু তুলে দাঁড়িয়ে আছে না, আর এই মাঝখানে ছেলেটা দাঁড়ালো, ওরই ডান দিকে এক মুখ চুল গোপ দাড়ি পেকে সাদা হয়ে গেছে, ইনি হলেন বুড়ো অদ্বৈত আচার্য গোসাই। আমার মহাপ্রভুর থেকে 52 বছরের বড়, তারই ডাকে আজকের বৃন্দাবনের কৃষ্ণ কলিকালে গৌর হয়েছে। কিন্তু বাবা ঠাকুর এই অদ্বৈত আচার্যটাকে কি বাবা, অদ্বৈত আচার্যটাকে গো, যিনি হলেন যার একটা নাম মৃত্যুঞ্জয়। মাগো মৃত্যুঞ্জয় কাকে বলে? শিব ঠাকুর। এই শিবের একটা নাম হলো মৃত্যুঞ্জয়। কেন? সত্য ত্রেতা দাপর এই 3 যুগে আমার বাবার কোন রূপ পরিবর্তন হয়নি, একই শিব হয়েছিল। আর কলিকালের মাটিতে শুধু রূপ পরিবর্তন করে নাভা দেবীর গর্ভে জন্ম নিয়েছিল কমলাক্ষ। আর ওই কমলাক্ষ বড় হবার পর নাম হলো অদ্বৈত আচার্য গোসাই। তাহলে বাবা এইবার প্রশ্ন তো এসে যায়, কীর্তন মানে বাবা অনুভব, একটু ভাবতে হবে। এসে যাচ্ছে না প্রত্যেকের মনে, 3 যুগে শিব হলো, কলিযুগে কেন শিব হলো না? কি বাবা ঠাকুর, তাহলে কি আমরা বলবো কলিযুগ ভালো নয়, ওই জন্য শিব ঠাকুর আর শিব রূপে আসেনি? না না, তা তো নয়। কোন কালে ভগবান কোন যুগকে বাবা ধন্য যুগ বলেনি, এই কলিযুগটাকে বারবার বলেছে ধন্য কলিযুগ। কোনদিন বলেনি সত্য যুগ ধন্য, ত্রেতা যুগ ধন্য, দ্বাপর যুগ ধন্য। একটাই কথা বলেছে, কলিযুগ হলো ধন্য যুগ। তাহলে কলিযুগ যদি ধন্য হলো, তাহলে কেন শিব ঠাকুর কলিকালে শিব রূপে এলো না? রূপটা ত্যাগ করে দিল কেন? কি বাবা, কলি তো ভালো যুগ, ভগবান নিজ মুখে বলেছে ধন্য কলিযুগ, তাহলে কেন এলো না? কিন্তু বাবা আমরা আপনারা কলির মানুষ, যদি একটু ভুল কাজ অন্যায় কাজ কেউ করে, আমরা মুখ থেকে বলে দিই কলিযুগ। এই যে টান দিয়ে একটা কথা বলি, তার মানে কি কলি খারাপ? কিন্তু না, কলি যদি খারাপ হতো, সত্য যুগে ভগবান অস্ত্র ধরলো, হিরণ্যকশিপুরকে মারলো, ত্রেতা যুগে রামচন্দ্র হয়ে রাবণ কুম্ভকর্ণকে মারলো, দাপরে কৃষ্ণ হয়ে কংস, শিশুপাল, দন্তবক্র, কালিয়নাথ, পুতনা, আরো কত কি আছে বাবা, আমার থেকে আপনারা বেশি জানেন। তাহলে 3 যুগে মারামারি করেছে, কলিযুগে মারামারি করলো না। এবি অস্ত্র না ধরিব, প্রাণে কারি না মারিব, প্রেম দিয়ে চিত্ত শুদ্ধি করিল সংহার। এই কলির মানুষ এত ভালো মানুষ, এদের জন্য আমাকে অস্ত্র ধরতে হবে না, এদের নাম দিয়ে প্রেম দিয়ে উদ্ধার করে দেব। তাহলে প্রশ্ন এ জায়গায়, কলি যদি ভালো হলো, শিব কেন এলো না? এই কথাটা জানতে গেলে বাবা আমাদের একটুখানি যেতে হবে সেই মহাভারত। এই মহাভারতে বাবা যুধিষ্ঠির মহারাজ করেছিল রাজস্বই যজ্ঞ। আজকে বাবা কথা নয়, এই রাজস্বই যজ্ঞে আমার ভগবান কৃষ্ণ প্রত্যেককে দায়িত্ব দিয়েছিল। যুধিষ্ঠির মহারাজ বলেছিল, কৃষ্ণ কৃষ্ণ তুমি তো সবাইকে দায়িত্ব দিচ্ছ, কৃষ্ণ তুমি কোনো দায়িত্ব নেবে না?
কথাটা শুনি আমার ভগবান কৃষ্ণ একটু মুচকি হেসেছিল। যুধিষ্ঠির দাদা, দেব না, চিন্তা করো না, আমি তো আমার জন্য দুটো কাজ ফেলে রেখেছি। সে কি? সবার জন্য তুমি একটা করে কাজ দিয়েছো, আর তুমি তোমার জন্য দুটো কাজ নিয়েছো? বলে হ্যাঁ, আমি দুটো কাজ নিয়েছি। বলে কি কাজ? তোমার এই যজ্ঞে যত সাধুগুরু ব্রাহ্মণ বৈষ্ণব আসবে, আমি ভগবান হয়ে নিজের হাতে তাদের দুটো চরণ ধৌত করব। এ গেল আমার একটা কাজ। আর দ্বিতীয় কাজটা কি জানো? ওই যখন সাধুগুরু বৈষ্ণবরা প্রসাদ পেয়ে চলে যাবে না, আমি নিজের হাতে ওদের ওই এঁঠো পাতাগুলো নিয়ে নর্দমায় ফেলতে যাব। চমকে উঠেছিল, না কৃষ্ণ, এই নোংরা কাজটা তোর মানায় না। কেউ জানুক না জানুক, আমি জানি তুই বিশ্বের স্রষ্টা মালিক ভগবান, এটা তোর সাধে না। কেন এই নোংরা কাজগুলো করবি কৃষ্ণ? বাবা, ভগবান শুধু এই দুটো কাজ করেনি, ওর ভিতরে আরো একটা কাজ করে ফেলেছিল। যত যত সাধুগুরু বৈষ্ণবরা এসেছে, চরণ ধোয়ালো, সেবা করালো, আর তাদের ওই এঁঠো পাতাগুলো তুলে যখনই নর্দমায় ফেলতে গেল, আড়ালে গিয়ে বাবা কেউ দেখতে পাচ্ছে না, আড়ালে গিয়ে না ওই এঁঠো গুলো নিয়ে আমার কৃষ্ণ সারা শরীরে মানাচ্ছে। যুধিষ্ঠির মহারাজ দেখতে পেয়েছিল, কৃষ্ণ এটা তুই কি করছিস? বাবা, বৈষ্ণব হলো একটা ধর্ম, বৈষ্ণব কোনো জাত নয়। আমি হতে পারি, আপনিও হতে পারেন। আমি উঁচু বংশের ছেলে বলে আমি বৈষ্ণব হব, আপনি পারবেন না। না, বৈষ্ণব কোনো জাত নয়, বৈষ্ণব হলো একটা ধর্ম। সবার অধিকার আছে বৈষ্ণব হওয়া। যুধিষ্ঠির বলল, কৃষ্ণ তুই ওদের পা ধোয়াচ্ছিস, সেটা মেনে নেওয়া যায়। তুই ওদের এঁঠোগুলো পরিষ্কার করছিস, মেনে নেওয়া যায়। কিন্তু কৃষ্ণ ওদের এঁঠোগুলো নিয়ে তুই গায়ে মারছিস। আমার ভগবান তো কোনোদিন রেগে কথা বলে না, হেসে হেসে বলেছিল, যুধিষ্ঠির দাদা, হে যে আমার কর্মফল। সে কি কৃষ্ণ, তুমি আমার কর্ম খারাপ করো? বলে করি না। এই যে বাবা আপনারা বসে আছেন, আমি কীর্তনিয়া সম্প্রদায়, আমরা যদি অপরাধ করি, আমরা যদি অন্যায় করি, বিচারের জায়গায় আমার ভগবান বসে আছে, সময় মতো বিচার করবে। কিন্তু সেই ব্যক্তি যদি কোনোদিন অপরাধ করে, কি বাবা, যে বিচারের জায়গায় বসেছে সে যদি অন্যায় করে, তার বিচারটা করবে কে? ভগবান বলছে সবারই বিচার আমি করি, তাহলে আমার বিচার করবে কে? আমাকেও তো কাউকে বিচার করতে হবে। ওই জন্য আমি আমার নিজের বিচারটা নিজে করে দিই। কৃষ্ণ, অন্যায়টা যে করেছো, অপরাধটা যে করেছো, কি অপরাধ? বলল, দাদা আমি শুধু পাপী নয়, আমি হলাম মহা মহা পাপী। কৃষ্ণ, তুমি মহাপাপী? বলে হ্যাঁ, আমি যে একটা মুনিপুত্রকে হত্যা করেছি। মুনিপুত্র সে কে? সে হলো বিশ্বের সবার মুনির ছেলে, যার নাম হলো রাবণ রাজা। যুধিষ্ঠির হেসে উঠেছিল, কৃষ্ণ তুমি যে কি বলো না, যে ব্যভিচারী, দুরাচারী, পাপাচারী, যে কিনা সীতামাকে চুরি করে নিয়ে যায়, তার মতো দুরাচারকে হত্যা করে কোনদিন পাপ হয়? ভগবান কৃষ্ণ যুধিষ্ঠিরকে বলেছিল, এইটাই তো সবাই জানে, রাবণ দুরাচার, পাপাচার, ব্যভিচার। কিন্তু
বাবা লঙ্কার মাটিতে রাবণের মতো বড় ভক্ত আর কেউ ছিল না। ও যে দেখাতে পারতো না, ও যে কাঁদতে পারতো না। অনেক ভক্ত আছে দেখবেন কেঁদে দেখাতে পারে, কিন্তু রাবণ রাজা কোনোদিন কেঁদে দেখাতে পারতো না। হৃদয়টা ভেঙে যেত, কিন্তু কোনোদিন কাউকে বলতে পারিনি আমিও আমার রামকে ভালোবাসি। রাবণ ভক্ত নয়, লঙ্কার মাটিতে রাবণ ঘোষণা করেছিল বাবা, যারা 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 রাম নাম করবে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। এটা ঘোষণা ছিল লঙ্কা। আর এই কথাটা যখন চারিদিকে ছড়িয়ে পড়লো, কেউ রাম নাম করে না, ভয়ে থাকে। কিন্তু বাবা ওরই ভাই বিভীষণ, সে ছিল বাবা রামচন্দ্রের একনিষ্ঠ ভক্ত। স্ত্রী ছিল সরমা, পুত্র ছিল তরুণ। রাবণের ভয়ে রাতের অন্ধকারে জানালা দরজা বন্ধ করে আকুল প্রাণে কাঁদতো, কেউ যাতে শুনতে না পায়। এক পরিচারিকা খবর পেয়ে গিয়েছিল বাবা বিভীষণ রাম রাম বলে কাঁদছে। আর ঠিক এই সময় ছুটতে ছুটতে গিয়েছিল মহারাজের কাছে, রাবণের কাছে। মহারাজ, মহারাজ, আপনি তো বলেছিলেন যে রাম নাম করবে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। দেখবে চলে আপনারই ছোট ভাই, সে ঘরের জানালা দরজা বন্ধ করে রাম রাম বলে কাঁদছে। যেই না কথাটা শুনেছিল না রাবণ, পাগলের মতো ঊর্ধ্বশ্বাসে ছুটতে ছুটতে ওই বিভীষণের দরজায় গিয়ে এক লাথি মেরে দরজা ভেঙে দিয়ে ঘরের কোণে দেখে না আড়ালে রামের ছবিটা, সরমা তরণী আর বিভীষণ বুকে নিয়ে কাঁদছে। আর রাবণ রাজা পিছন থেকে গিয়ে ভাইকে বুঝতে দেয়নি, ছুটে গিয়ে সজোরে ভাইয়ের বুকে একেবারে লাথি মেরে বেরিয়ে যা। ঘরশত্রু বিভীষণ, আমার লঙ্কাতে থাকবি, আমার খাবি, আমার করবি, আর যে আমার শত্রু তুই তার নাম জপ করবি, বেরিয়ে যা। আজকের পর থেকে যেন তোর ওই মুখ আমি দেখতে না পাই। আচ্ছা বলেন তো বাবা, এই জগৎ সংসারে যদি বড় ভাই ছোট ভাইয়ের বুকে লাথি মারে, ছোট ভাই ছেড়ে দেবে কি বাবা? উল্টে তাকে মারবে না? ভাই ভাই লাঠালাঠি হয়, ভাই ভাই মারামারি হয়, ভাই ভাই খুনোখুনি হয়, ভাই ভাই জায়গা জমিতে শিল্পতাপতি হয়, এগুলো আপনাদের আমাদের সঙ্গে হয়। কিন্তু লঙ্কার মাটিতে রাবণ বিভীষণেরা কেমন ভাই দেখে। দাদা যখন ভাইয়ের বুকে লাথি মেরে ফেলে দিয়েছে, বলুন তো বাবা, আচমকা যদি কেউ ছুটে লাথি মারে কতটা ব্যথা লাগে। ধুলাই পড়ে গেছে বিভীষণ, হামাগুড়ি দিয়ে উঠে দাদার চরণ দুটো ধরে বলছে, দাদা আমার এই কঠিন বুকে লাথি মেরে তোমার পায়ে ব্যথা করে দিতে, বলো না দাদা তোমার পায়ে ব্যথা করেনি তো? বেরিয়ে যা, আমার পা ছেড়ে দে, তুই পা দেখতে এসেছিস, দূর হয়ে যা। চলে যাচ্ছি দাদা, আর কোনদিন আমি আসবো না। শতবারই ডাকলেও তোমার চরণে আমার নয়ন মিলবে, আর আমি কোনদিন আসবো না। চলে দাদা গো, যা যা যা, যার সাত কুলে কেউ নেই সে বলে চলে যা।
তোমার কাছে আর ফিরি না। চলে গেল বিভীষণ দাদাকে প্রণাম করে। আচ্ছা বলেন তোমা, একেবারে ধ্রুব সত্য কথা, মাঝে মাঝে ছেলে মেয়েরা খুব অন্যায় করে, আমরা মারা রেগে যাই, রেগে গিয়ে মারি, খুব মারামারি, মেরে বাবা পিঠে দাগ বসে যায়, যে মা মারে সেই মা আবার পিঠে তেল দেয়, দেয় না? বাবারা মাঝে মাঝে রেগে গিয়ে ছেলে মেয়েদের খুব মারে, মেরে বুঝতে পারে ব্যথা লেগেছে, মেরে গায়ে জল ঢেলে দেয়। আচ্ছা বলবো তো বাবা, ছেলে মেয়েদের মারার পর বকার পর আধা ঘন্টা পরে কষ্ট হয় না মনটায়? মনে মনে হয় না যে ছেলে মেয়েটাকে মারলাম, না জানি অভিমান করে কোথায় চলে গেল, দুপুরবেলা খেলো না, কি মা মনে হয় না? বলুন তো। তাহলে আমাদের যদি মনে হয় রাবণ রাজা যে ভাইকে লাথি মারলো, রাবণের মনে কি কষ্ট হয়নি? সারা রাত ঘুমায়নি রাবণ, সারা রাত শুধু মনের ভিতরে হচ্ছে ভাইটাকে মারলাম, কোথায় গেল ভাইটাকে, বললাম কোথায় চলে গেল। ভোর না হতে হতে বাবা রাবণ রাজা গিয়ে দাঁড়িয়েছে। রাবণ তো জানে ও বেটা কোথায় যাবে, কত দূর দৌড়ও জানে, সরাসরি গিয়েছে রামের কাছে। রাবণ গিয়ে ডাকছে, বিভীষণ ভাই রে, কোথায় গেলি, বেরিয়ে আয় একবার, আমি তো দাদা রাবণ এসেছি, আয় বেরিয়ে আয়। লক্ষণ এসে বলছে, তোমার লজ্জা করে না? কালকের ভাইটার বুকে লাথি মেরে তাড়িয়ে দিয়েছো, আর আজকের আদর করবে বলে, যত্ন করবে বলে এসেছো, কেন এসেছো? চলে যাও। বাবা রাবণের তো বিশাল চেহারা না, কোমরে হাত দিয়ে বলছে, তুই কি মনে করেছিস আমার ভাইয়ের কাছে আমি ক্ষমা চাইতে এসেছি? ভুল ভাবলি, আমার ভাইয়ের কাছে আমি ক্ষমা চাইতে আসিনি, আমি দেখতে এসেছি। ওরে লক্ষণ রে, ওরে আমি দেখতে এলাম, ওরে আমার ভাই ঠিক পৌঁছেছে কি? আমি যদি দেখি আমার ভাই ঠিক জায়গায় এসেছে, তাহলে কিছু বলবো না, আমি চলে যাব আমার লঙ্কাতে। রাম এসে বলছে, রাবণ কেন মেরেছো ভাইটাকে? ওই রকম লাথি মারে ভাইকে? রাবণ বলে উঠলেন, সবাই জগতে জানি আমার ভাইকে আমি লাথি মেরেছি। রাম আসলে ওটা লাথি নয়, ওটা হলো বৈরাগ্যের লাথি। ওরে রাম, আমি যদি আমার ভাইকে লাথি না দিতাম, আমার ভাই এত তাড়াতাড়ি তোরে ভগবানের চরণ সান্নিধ্য পেত। আমি কত রাত দেখেছি আমার ভাই বিভীষণ ঘুমায় না, কত রাত নয়নে জলে কাঁদে, কত রাত তার বালিশ ভিজে যায়, কত রাত রামের ছবি ধরে কাঁদে। আমি মনে মনে ভেবেছিলাম
যদি কোনোদিন সুযোগ হয় সেই সুযোগে আমার ভাইকে তোর চরণে পাঠাবো, তাই রাম আজ সেই সুযোগ এলো তোর চরণে আমি পাঠাইয়ে দিলাম। কথাগুলো কি বলবো মা একটু অনুভব করেছে। রাম, এটাই তো জগৎকে আমি শিক্ষা দিয়েছি আমার ভাইকে লাথি মেরে। বাবা, এটাই হলো তথ্য। রাবণ জগৎকে শিখিয়েছিল আমার ভাই লাথি খেয়ে তবে রামের চরণে গেল। ওরে জগৎ, তোরাও লাথি খাওয়ার আগে ভগবানের চরণ আশ্রয় কর। তোরা তোদের জীবনে একদিন সংসারে লাথি ঝাঁটা খেতে হবে, ওই লাথি ঝাঁটা খাওয়ার আগে তোরা ভগবানের চরণ আশ্রয় কর। রাবণ বলল, রাম রে, আমি তো তোর কৃপা পাবো না। বাবা, রাবণ তো জানতো এই রাবণ কে ছিল, স্বর্গে জয় বিজয়। সেই যে দুর্বাসা মুনিকে প্রবেশ করতে দিল না, নারায়ণ দর্শনে বাধা দিল, তখনই ওই দুর্বাসা অভিশাপ দিয়েছিল তোদের অসুর কুলে জন্ম হবে। জয় বিজয় কেঁদে বলেছিল, বলে দেন কবে আমরা মুক্তি পাবো। বলেছিল, শোন, যদি ভগবানের সঙ্গে তোরা মিত্রতা করিস 7 জন্ম সময় লাগবে, আর যদি ভগবানের সঙ্গে তোরা শত্রুতা করিস তাহলে 3 জন্ম পরেই তোরা উদ্ধার পেয়ে যাবে। সেই স্বর্গে জয় বিজয়, হিরণ্যাক্ষ হিরণ্যকশিপু, পরের জন্মে রাবণ কুম্ভকর্ণ, তারপরের জন্মে কংসদন্ত বক্ষ হয়ে এলো। আর উদ্ধার পেল কবে? কলিকালে জগাই মাথায়। 3 জন্ম পরে কৃপা পেয়ে গেল। কিন্তু বাবা, রাবণ জানতো আমি কৃপা পাবো না। ওরে রাম রে, আমাকে কৃপা করিবা না, আমার ভাইকে তোর চরণে পাঠালা। ওহে প্রভু রাম দয়াময়, ওকে যেন চরণে ছাড়া সাদা করো না। চরণে ছাড়া ছাড়া করি। আচ্ছা বলেন তো বাবা, এই যে কথাটা বলছে কে? মৌমিতা বলছে না? তাহলে ছিলাম কোথায়? ছিলাম কোথায়? এটাই হলো তথ্য। এক মন থেকে যুধিষ্ঠির রাজস্বই যজ্ঞে যুধিষ্ঠির প্রশ্ন করেছিল, কৃষ্ণ কথাটা বললো, তাহলে রাবণ ছিল ভক্ত, তাকে হত্যা করে আমার অপরাধ হয়েছিল। যুধিষ্ঠির দাদা, সে তো রাম অবতারী। তা যুধিষ্ঠির বলছে, সেই পাপ তোমার খণ্ডন হয়নি? বলে না, ত্রেতাযুগে সুযোগ পাইনি, সুযোগটা দাপরে যুগে পেয়েছি। তোমার এই যজ্ঞে আমি সবাইকে চরণ ধোয়াবো, আর ধোয়ালে ওই যে রাবণকে হত্যা করেছি, হত্যা করার অপরাধ আমার খণ্ডন হয়ে যাবে। আচ্ছা ভক্তিমতী মায়েরা, বাবা ঠাকুর আপনারা বলেন, কারোর যদি পা ধোয়ানো হয় কি করে ধোয়াবো? পাত্রে করে জল নিতে হবে, একটা ঘটি নিতে হবে, আর যার পা ধোয়াবো তার কাছে আমায় নত হতে হবে।
তাই না? এই দাঁড়িয়ে দাঁড়িয়ে কি পা ধোয়ানো যাবে বাবা? তাহলে আমি যার পা ধোয়াবো তার কাছে হেঁট হতে হবে। ভাবেন একবার, যিনি বিশ্বের স্রষ্টা মালিক, যার ইচ্ছাতে জগৎ লয় প্রলয় হয়ে যায়। এ জগতে তো বাবা এখন সাধুগুরু বৈষ্ণব দেখলে পা ধোবার বালাই উঠে গেছে। এখন আর কেউ সাধুগুরু বৈষ্ণব দেখলে চরণ ধোবায় না, কিন্তু এগুলো নিয়ম। সাধুগুরু বৈষ্ণব দুয়ারে এলেই তাদের চরণ দুটো ধৌত করো, যেটা আমার কৃষ্ণ দয়াময় করছে। এইবার কি করেছে বাবা? সবাই লাইনে দাঁড়িয়ে আছে। ইন্দ্র, ইন্দ্রাণী, ব্রহ্মা, সাবিত্রী, ইন্দ্রদেব, বরুণদেব, চন্দ্রদেব সবাই লাইনে দাঁড়িয়ে আছে। দেবতারা সবাই আসছে, কৃষ্ণ পা ধোয়াচ্ছে। ও মায়েরা, লাইনে দাঁড়িয়ে গেছে হর পার্বতী মানে শিব আর দুর্গা। দুর্গা ডাকছে প্রাণনা, ও প্রাণনা, আর দেরি নয়, চলো এবার আমাদের লাইনে দাঁড়াতে হবে, পা ধোয়াবে কৃষ্ণ। বাবা ত্রিলোকের বড় বৈষ্ণব, তিনি বলছে পার্বতী তোমার কি মাথা খারাপ? তোমার যদি পা ধোয়াবার ইচ্ছে হয় তো তুমি লাইনে দাঁড়াও, আমি ধোয়াতে পারবো না। কারণ বৈষ্ণব তিনি তো জানি ওটা কৃষ্ণ, বিশ্বের স্রষ্টা মালিক ভগবান। মায়েরা একটু প্রেম সে উলুক ধ্বনি দাও। ভগবান কি করেছে বাবা? সবার পা ধোয়াচ্ছে। এবার বাবা ভোলানাথ চরণ ধোবাবে না। আস্তে বাবা, এই যে রাজস্বই যজ্ঞে কৃষ্ণ পা ধোবাচ্ছে, শুধুমাত্র ওই পরম বৈষ্ণব ভোলানাথের চরণ ধোবাবাটার ইচ্ছা। কেন? তিনি তো ত্রিলোকের বৈষ্ণব, আর ওই বৈষ্ণবের চরণ না ধোবালে বড় কম পড়ে যাবে। এইবার কি করেছে বাবা ভোলানাথ? পা ধোয়াবে না। লাইনে দাঁড়াতে দাঁড়াতে আমার শিব ঠাকুর কি করেছে বাবা? বেলাইনে চলে গেছে, পা ধোয়াবে না বলে। আর চিন্তা করছে কখন আমার কৃষ্ণ দয়াময় একটু অন্যমনস্ক হবে আর কৃষ্ণের চোখে ধুলো দিয়ে আমি ফাঁকি দিয়ে চলে যাব। এইবার ভাবতে ভাবতে আমার পরম বৈষ্ণব কি করেছে জানো? একটা কুকুর রূপ ধারণ করেছে। আপনারা বলবেন বৈষ্ণব কুকুর হয়ে গেল? একটু বিচার করবেন, ত্রিলোকে যত পশু পাখি কীট পতঙ্গ আছে সব থেকে প্রভু ভক্ত হলো আমাদের কুকুর। কুকুরের থেকে বড় প্রভু ভক্ত আর ত্রিলোকের কোনো পশু পাখি ছিল না। ওই জন্য বৈষ্ণব কুকুর রূপ ধারণ করেছে। আর ধারণ করে কি করেছে জানো? কৃষ্ণ পা ধোয়াচ্ছিল নত হয়ে, আর পায়ের ওই ফাঁক দিয়ে সবে কুকুর রূপী ভোলানাথ মাথাটা, আর যেই মাথাটা দিল না, কৃষ্ণ আমার দুটো পায়ের হাঁটু নিয়ে একেবারে কুকুরের কানের কাছে চেপে দিয়েছে। আর যেই মা কুকুরের কানের কাছে চেপে দিয়েছে, কুকুর কি করবে? ক্যাও ক্যাও করবে না? এইবার ক্যাও ক্যাও করে ডাকছে, কৃষ্ণ ছেড়ে দে, কৃষ্ণ ছেড়ে দে, কৃষ্ণ ছেড়ে দে। বলে ছাড়বো বলে ধরি নাই, যারে একবারে ছেড়ে দিই তারে ধরি না। আরে যারে একবারে ধরি তারে কোনোদিন ছেড়ে দিই না। বাবা এটা মৌমিতা বলছে না,
গ্রন্থ বলছে মিলিয়ে না। যেদিন সীতা উদ্ধার করবে বলে সাগরে সেতু তৈরি হচ্ছিল, কারা করছিল? হনুমানের দল, ভল্লুকের দল। একটা করে পাথর ফেলে পাথর জলে ভাসে। আর রামচন্দ্র যখন পাথরটা ফেলেছিল কি হয়েছিল? ডুবে গিয়েছিল। রামচন্দ্র প্রশ্ন করেছিল, হনুমান তোমরা ফেলছো ভাসছে, আমি ফেলছি ডুবছে কেন? হনুমান বলেছিল, প্রভু আমাদের পাথরের গায়ে রাম নাম লেখা, আর তোমার পাথরের গায়ে রাম নাম লেখা না, ওই জন্য শিলাটা জলে ভেসেছে আর তোমার শিলা ডুবেছে। বাবা এটা তো বাইরের কথা। ভক্ত দুরকম, একটা অন্তর জগতের ভক্ত, একটা বহির জগতের ভক্ত। এটা বাইরের ভক্তরা বলবে, কিন্তু যারা কীর্তন শুনতে বসেছেন, যারা ভজনশীল ব্যক্তি, চোখ দুটো বন্ধ করে একটু অনুভব করে, ভগবান যাকে একেবারে ফেলে দেয় সে কি কোনোদিন আর ভেসে উঠতে পারে? কি বাবা, ভগবান যদি একবার চরণ থেকে সরিয়ে দেয় আর তাকে কেউ টেনে তুলতে পারবে? আর এই ভগবান যারে একেবারে টেনে তোলে, তারে যত পা ধরে ঝুলে থাকো না কেন কেউ তাকে নামাতে পারে না। তাহলে বোঝা গেল কি ভগবান যারে ধরে তারে ছাড়ে না। এইবার কুকুর রূপী ভোলানাথ শুধু ছটফট করছে আর বলছে, কৃষ্ণ ছেড়ে দে, কৃষ্ণ ছেড়ে দে, কৃষ্ণ ছেড়ে। বলে ছাড়বো বলে আমি ধরিনি। ওহে ভোলানাথ, তোমার মতো বৈষ্ণবের দুটো চরণে ধোবালে বোধহয় কম হতো, তাই কৃপা করে বুঝতে পেরেছেন? আচ্ছা বলো তো, শিব ঠাকুরের কটা পা? শিবের কটা পা? দুটো। কুকুরের কটা পা? চারটে পা। ভগবান ভুল বলছে? তোমার মতো বৈষ্ণবের দুটো পা তো বলে বোধহয় কম হতো, ওই জন্য তুমি এক্সট্রা দুটো জুড়ে দিয়েছো। বলি দাও দাও ছাড়া ভগবান কৃষ্ণ কি করেছে? কুকুরটাকে নিয়ে গিয়ে পেটের কাছে দড়ি দিয়ে ভালো করে বেঁধেছে, আষ্টে পিষ্টে বেঁধেছে। কিন্তু বাবা বাঁধলে কি হবে? চারটে পা তো শুধু ছটকাচ্ছে, কিছুতে পা ধুতে দিচ্ছে না কুকুর রূপী ভোলানাথ। ভগবান মনে মনে করলো এর পায়ের ব্যবস্থা করতে হবে, বলে কি করেছে বাবা? চারটে পা এক জায়গা বেঁধেছে। এক জায়গা বেঁধে কি করেছে জানো? দয়ামা এক জায়গা বেঁধেছে। বেঁধে কি করেছে জানো? ভগবান আমার চাচাতে চরণ হৃদয়ে ধরেছে। সাবান পা ধুইয়েছে কি দিয়ে? ঘটিতে করে জল নিয়ে। আর এই ভোলানাথ রূপী কুকুরের পাটা ধোয়াচ্ছে কি দিয়ে? খাল বিল নদী নালা পুকুরে ঘাটে জল। চাচাতে চরণ বুকে ধরে
কুকুর বারবার বলছে কৃষ্ণ আমি অন্যায় করেছি ছেড়ে দে। ভগবান চোখের জল দিয়ে চারটে চরণ ধৌত করে দিল। সেই দিন কুকুর রূপী ভোলানাথ বলেছিল কৃষ্ণ যে অন্যায় যে অপরাধ আমি আজকের করে ফেললাম, এই শিব রূপে যে আমি পাপ করলাম, এই পাপ আমি খণ্ডন করব। এর পরের জন্মে আর আমি এই শিব রূপে যাব না। এর পরের জন্মে আমি অদ্বৈত আচার্য হয়ে যাব। শোন কৃষ্ণ, আজ তুই যেমন তোর চোখের জলে আমার চাচাটে চরণ ধোয়াইলি, ওরে কৃষ্ণ রে, যেদিন আমি শান্তি পরি অদ্বৈত আচার্য হয়ে যাব, তোরে থেকে আমি 52 বছরের বড় হব। আর একটা কথা দেই, কারোর ডাকে তুই আসবি না, আমার ডাকে তোকে বৃন্দাবন থেকে নবদ্বীপে আসতে হবে। আর যেদিন প্রথমে তোর সঙ্গে আমার দেখা হবে, আজ যেমন যুধিষ্ঠির যজ্ঞে তোর চোখের জলে আমার চরণ ধোবালি, যেদিন কলিকালে আমি অদ্বৈত হব, তুই কৃষ্ণ কৃষ্ণ হবি না, তুই হবি আমার নিমাই চা। যেদিন তোর শনি আমার দেখা হবি, ওরে এমনি করে চাচা আমি ধোবাইব, বিদায় গৌর করিব। এমনি করে মায়েরা বোঝার অসুবিধা হচ্ছে না, আমি যেখান থেকে গিয়েছিলাম সেখানে কিন্তু ফিরে এসেছি। আমি বলেছিলাম কি যে কেন আজকের অদ্বৈত আচার্য শিব রূপে এলো না, আর পৃথিবী এত ভক্ত ছিল, কেন অদ্বৈতের ডাকে আমার বৃন্দাবনের কৃষ্ণ কলিকালে গৌর হয়ে এসেছে। সে জায়গায় ফিরে এলাম। এইবার আমার গৌর সুন্দর নিতাই চাঁদকে সঙ্গে নিয়েছে। নিয়ে কি করেছে জানো? যারে দেখে তারে বলে দ্বন্দ্বে তৃণ ধরি, যারে দেখে তারে বলে ধন্ত্রে তৃণ ধরি। মায়েরা তৃণ মানে কি? খড়। দেখেছো খিচুড়ি স্কুলে যাই না। তৃণ মানে কি? ঘাস। তৃণ মানে খড় নয়, ঘাস। আচ্ছা বাবা, এই নিতাই চাঁদ দাঁতে ঘাস নিয়েছিল কেন? এইটা কিন্তু আপনাদের আমাদের আমলে নিয়ম নয়। এই যে আমি মৌমিতা কীর্তন গাইছি, আপনারা অনেক গুণী ব্যক্তি বসে আছেন, আপনাদের অনেক চরণে আমি অনেক কনিষ্ঠ, অনেক ছোট, আমার জ্ঞান বিবেক বুদ্ধি কিছু হয় না। এই যে আপনারা গুণীজন বসে আছেন, আমি যে কীর্তন গাইব, এই কীর্তন গাওয়ার আগে বাবা আমার ভাবটা যেন একটু নত হয়। সর্বাগ্যে কীর্তনিয়ার নিয়ম কিন্তু তাকে নত ভাব যেন হয়। এটা আমার সমাজের নিয়ম, আপনাদের সমাজের নিয়ম। গুণীজনের সামনে কথা বলতে গেলে তোমাকে নত ভাব হতে হবে। কিন্তু বাবা এটা আমার মহাপ্রভুর আমলের নিয়ম নয়। মহাপ্রভুর আমলের নিয়ম কি না, গুরুজনের সামনে যদি তুমি কিছু বলতে চাও, তোমাকে দাঁতে ঘাস নিতে হবে। আপনারা যাবেন মালদা ও রামকেল, রূপ গোস্বামী আর সনাতন গোস্বামী যখন আমার প্রভুর কৃপা পেতে গেল না, দুই ভাই দাঁতে ঘাস নিয়েছিল। কেন? এই দাঁতে ঘাস নিলে বুঝবে যে কথাটা বলছে সত্যি বলছে, বা কথাটা বলছে বিনতার সহিত বলছে। আমার নিতাই চাঁদ দাঁতে ঘাস নিয়েছে। ঘাস নিয়ে কি করছে জানো? নবদ্বীপের অলিতে গলিতে যারে দেখে তার পদ ধরে বলে, মায়েরা আমি মৌমিতা বলছি না, নিতাই চাঁদ বলছে, তোদের ঘরে আমি বাসনে মেজে দেব, তোদের ঘরে আমি বাটনা বেঁধে দেব, তোদের ঘরে আমি রান্না করে দেব, তোরা যা বলবি আমি তাই শুনবো।
তবে তোদের একটা কাজ করতে হবে। কি কাজ? তোরা আমারে 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 কিনে গেল একেবারে বলো গৌর হরি নিতাই গৌর হরি বল হরি বল। এত বলিনি তাই চা ভূমি গড়ি যা এত বলি নিতাই ঘুমে গড়ি যা। আস্তে আমাইরা নিতাই চাঁদ হরি নামের ডালাটা মাথায় করে নিয়ে এসেছে। কোথায়? আপনাদের বাঁশতলাতে। এই বাঁশতলি টেনেছে, দেখলাম ওখানে লেখা বাঁশতলা, আবার বলছে কি বাঁশতলি। যাই হোক, আচ্ছা এই যেমন নিতাই চাঁদ হরি নামের ডালিটা এনেছে বাঁশতলিতে, এনে কি করছে? পাইকারি 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 পাইকারি। আচ্ছা বাবা, আপনারা বাগান থেকে সবজি তুললেন, সবজি তুলে যখন একসঙ্গে দোকানে দিয়ে দেন তাকে কি বলে বাবা? পাইকারি পাইকারি। বাহ, আমার নিতাই চাঁদ হরি নামটা এনে কি করছে? পাইকারি পাইকারি একেবারে বাঁশতলাতে পাইকারি পাইকারি মানে একসঙ্গে ঢেলে দিচ্ছে বাবা। আরো একটা মানে হচ্ছে পাইকারি পাইকারি। এই হরি নামে দেব পাইকারি, এই হরি নামে দেব পাইকারি। তবে বাবা যেখানে সেখানে দেবে না, কোথায় দেবে? দোকানে দোকানে আস্তে। আমার কোন দোকান? চায়ের দোকান, চপ দোকান, মুদিখানা দোকান, সবজি দোকান, সোনার দোকান, কোন দোকান? মুদিখানা দোকান। বাহ, কে বলেছে আমার মায়েরা শুধু রান্না করে? সব কিছু জানে, কীর্তনও বোঝে। দোকানে এই দোকানে যারা দোকানে খুলে বসে আছে, যারা দোকানে খুলে বসে এত বলি নিতাই চাঁদ আজ ভূমে গড়ি যা। দেখো দেখো সোনারো যারে রতি না জন্মিল জন্মিল দাসী লোচন বলে সেই পাপী এলো আর গেল। এলো এলো গেল রে দাস লোচন বলে